আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ও মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মোতাবেক আদম সন্তানের মানব জাতি যত রকমের উপার্জনের মাধ্যম আছে, সবচাইতে অন্যতম, সবচাইতে সুন্দর পন্থা বা মাধ্যম হচ্ছে ব্যবসা বাণিজ্য করা, বৈধ ব্যবসা বৈধ বাণিজ্য করা। সবচাইতে অন্যতম মাধ্যম ব্যবসা বাণিজ্য করা পৃথিবীর বুকে সবচাইতে অন্যতম মাধ্যম হওয়ার কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আশারায়ে মুবাশশারা খোলাফায়ে রাশিদিন অধিকাংশ সাহাবী স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্যের মধ্যে যুক্ত ছিলেন এবং সেই ব্যবসা বাণিজ্যে মাধ্যমেই জীবিকা নির্বাহ করতেন। ইসলাম, কোরআন, হাদিস মানুষকে ব্যবসা করাতে উৎসাহ করেন, উৎসাহ দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে মানুষকে ব্যবসা করার জন্য উৎসাহ দিয়ে বলেন, পবিত্র কুরআন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 275, আল্লাহ তাআলা তিনি বলেন, ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। মহান আল্লাহ তাআলা তিনি বলেন, আদমের ছেলে মেয়ে তোমরা শুনো, হাল্লাল্লাহুল বাইআ, তোমাদের জন্য ব্যবসাকে হালাল ঘোষণা করা হয়েছে, ওয়া হাররামার রিবা, এবং সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির প্রতি লক্ষ্য রেখে আদম সন্তানকে ইশারা দিয়ে বলেন, হে আদমের ছেলে মেয়ে তোমরা শোনো, তোমাদের জন্য ব্যবসাকে হালাল করা হয়েছে এবং সুদকে হারাম ঘোষণা করা হয়েছে। কোন মানুষ যদি সুদের সঙ্গে জড়িত থাকে, কোন মানুষ যদি সুদের কারবার করে এবং সে যদি বলে যে আমি ব্যবসা করছি, তাহলে সে এক ধরনের মারাত্মক বড় প্রতারক। সুদ ব্যবসা কখনোই এক হতে পারে না, সুদ ব্যবসা কখনোই এক হতে পারে না। ব্যবসা করতে আল্লাহ তাআলা তিনি বলেছেন, সুদের যত রকমের পন্থা আছে সমস্ত পন্থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। কোথায় এক হলো সুদ? আপনি একজন মানুষকে 1000 টাকা দিলেন, 10 দিন পরে বলছেন 10 দিন পরে আমাকে 1010 টাকা লাগবে, এর নাম হচ্ছে সুদ। টাকার বিনিময়ে আপনি টাকা নিচ্ছেন, বেশি টাকা নিচ্ছেন, এর নাম হচ্ছে সুদ। আর 10 টাকা তো দূরের কথা, 1 পয়সা যদি আপনি বেশি নেন, ওর নাম হবে সুদ। ব্যবসা, আপনি আলু কিনে এনেছেন, লাভ্যাংশ রেখে, লাভ রেখে আপনি আলু বিক্রি করছেন, পেঁয়াজ বিক্রি করছেন, পটল বিক্রি করছেন, চাল বিক্রি করছেন। চাল বিক্রির পরিবর্তে, মালের পরিবর্তে আপনি টাকা নিচ্ছেন, এর নাম হচ্ছে ব্যবসা। কোথায় ব্যবসা, কোথায় সুদ? শুনেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি ব্যবসার প্রতি উৎসাহ দিতে গিয়ে মানব জাতিকে বললেন, মানব জাতি, হে আদমের ছেলে মেয়ে তোমরা শুনো, তোমাদের জন্য ব্যবসাকে করা হয়েছে হালাল, সুদকে করা হয়েছে হারাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু
وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما إن الحمد لله وحده والصلاة والسلام على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما فرطنا في الكتاب من شيء قال رسول الله صلى الله عليه وسلم حرم الخمر والميسر والكوبا সমস্ত প্রশংসা সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্যই যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর এই ধারায় আশরাফুল মখলুকাত সৃষ্টির সর্বসেরা মানুষ রূপে প্রেরণ করেছেন। সে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় উপস্থিতি, পর্দার আড়ালে মা ও বোনেরা, আমি আপনাদের সামনে কুরআনুল কারীম থেকে একটি আয়াত ও হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি। উক্ত আয়াত ও হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবার বিষয়ের নাম ইসলামে ব্যবসা একটি হালাল রিজিকের মাধ্যম বা পথ। আজকের বিষয় ইসলামে ব্যবসা বা ব্যবসা করা একটি হালাল রিজিকের পন্থা, মাধ্যম বা পথ। এ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানীয় উপস্থিতি, আজকের বক্তব্যে ভূমিকাতে যে কথা বলতে হয় সেটা হচ্ছে ইসলাম একটি সর্বজনীন ও পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সৃষ্টি জগতে এমন কোনো দিক বা এমন কোনো বিভাগ নেই যেখানে ইসলাম নিখুঁত বা স্বচ্ছতা অবলম্বন করে বা স্বচ্ছ দিক নির্দেশনা দেয়নি। প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দর স্বচ্ছ দিক বা নিদর্শনা দিয়েছেন।
আল্লাহ তাআলা তিনি বলেন এ ব্যাপারে, ওয়ামা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কিতাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে পৃথিবীতে এমন কোন জিনিস নেই যে ব্যাপারে তিনি বলেননি। প্রত্যেকটা জিনিস আজ থেকে 40 বছর 50 বছর পরে যা হবে, পবিত্র কুরআনুল কারীম ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে তা আপনি বিদ্যমান পাবেন। মানবতার মুক্তির দিশারি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবী অন্ধকারাচ্ছন্ন, পাপ পঙ্কিলতাময় এই বসুন্ধরায় জাহেলিয়াতের যে অত্যাচার, যে নিপীড়ন, যে বর্বরতা ছিল, যে অবিচার, যে অশান্তি ছিল, সমস্ত কিছুকে, যে সমস্ত অস্থিতিশীল কর্মকাণ্ড অর্থনৈতিক দিক থেকে ছিল, ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে সমস্ত কিছুকে বন্ধ করেছেন। বিশেষ করে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা মোতাবেক মানব নিষ্পেষণ ও সমাজ বিধ্বংসী সবচেয়ে অন্যতম যে কারণ, অন্যতম যে আইন, জামাইন, সুদ, ঘুষ, লটারি, মজুদদারি প্রভৃতি যা কিছু ছিল সমস্ত কিছুকে দমন করে দিয়ে সুন্দর সমাজ গড়ে তুলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিকা পালন করেছিলেন। এখানে আমি আপনাকে ভূমিকাতে আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রেরিত সর্বশেষ ওহীর আলোকে হালাল ব্যবসা ভিত্তিক একটি সর্বোত্তম ও অতি চমৎকার পথ আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই আইটেমে জাহিলি যুগে বর্বরতাকে পিছনে ফেলে দিয়ে সেই সুনির্মল বা সুন্দর করে বাস্তবায়ন করেছিলেন বা ভূমিকা অবলম্বন করেছিলেন। ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, সাংসারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম বা ইসলামের মধ্যে রয়েছে সঠিক ও কল্যাণকামী নিদর্শনা বা পন্থা বা পথ। এই কারণে দা কোরআন ইন এভরিডে লাইফ গ্রন্থকার স্পষ্ট ভাষায় তিনি বলেছেন, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সাংসারিক জীবনে, রাজনৈতিক জীবনে, অর্থনৈতিক জীবনে যত রকমের সমস্যা বলি রয়েছে বা মানব জাতির জন্য বা মানব জাতির কল্যাণের জন্য বা মানব জাতির প্রকৃতির জন্য, যে মানব জাতির প্রকৃতির সঙ্গে যেগুলো সম্পর্কিত সমস্ত বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ঘোষণা করেছেন বা উল্লেখ করেছেন।
আপনি কিভাবে জীবিকা নির্বাহন করবেন, কিভাবে পৃথিবীর বুকে চলাচল করবেন, কিভাবে আপনি খাবার খাবেন, কিভাবে আপনি রাস্তা দিয়ে চলাচল করবেন, কিভাবে আপনি আপনার ছেলে মেয়েকে মানুষ করবেন, কিভাবে আপনি আপনার স্ত্রীকে শাসন করবেন, কিভাবে আপনি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সুন্দরভাবে পরিচালনা করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে ইসলাম কথা বলেছে, কোরআন বলেছে। ব্যবসার ক্ষেত্রেও আল্লাহ পাক রব্বুল আলামিন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক অতুলনীয় সুন্দর নিদর্শন দিয়েছেন, পথ দেখিয়েছেন, পন্থা বলেছেন।